5ই আগস্ট পরবর্তী বাংলাদেশে অনেকেই ভেবেছিলেন আগামী নির্বাচন হবে কেবল রাজনৈতিক সমীকরণের খেলা, কিন্তু নির্বাচনের ঠিক আগ মুহূর্তে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যু পুরো ভোটের মাঠের দৃশ্যপট বদলে দিয়েছে। একদিকে বিএনপির বিশাল ভোট ব্যাংক ও দেশনেত্রীকে হারানোর আবেগ, অন্যদিকে জামায়াতে ইসলামীর সুসংগঠিত রাজনীতি এবং নতুন দলগুলোর উত্থান, সব মিলিয়ে 2026 সালের নির্বাচন হতে যাচ্ছে এক মহা গুরুত্বপূর্ণ লড়াই। খালেদা জিয়ার মৃত্যু কি বিএনপিকে একক সংখ্যাগরিষ্ঠতা এনে দেবে, নাকি জোটের রাজনীতি আর তরুণ ভোটাররা পাল্টে দেবে ক্ষমতার চাবি? আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করব আবেগ, সহানুভূতি এবং বাস্তবতার নিরিখে ক্ষমতায় যাওয়ার দৌড়ে এগিয়ে কারা। নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রয়াণ দলটির নেতাকর্মী এবং সাধারণ সমর্থকদের মধ্যে এক বিশাল আবেগের ঢেউ তুলেছে। রাজনৈতিক বিশ্লেষকরা একে বলছেন সিম্প্যাথি ওয়েভ বা সহানুভূতির ভোট। এতদিন ধারণা করা হচ্ছিল জামায়াত বা অন্যান্য দল বিএনপির ভোটে ভাগ বসাবে, কিন্তু খালেদা জিয়ার মৃত্যুর পর সাধারণ ভোটারদের একটি বড় অংশ, যারা হয়তো দোদুল্যমান ছিলেন, তারা এখন আবেগের বশবর্তী হয়ে ধানের শীষেই ভোট দিতে পারেন। এই শোককে শক্তিতে রূপান্তর করতে পারলে বিএনপির জন্য একক সংখ্যাগরিষ্ঠতা পাওয়া অনেক সহজ হয়ে যাবে। খালেদা জিয়ার শূন্যতা এবং তার প্রতি মানুষের ভালোবাসা এবার বিএনপির সবচেয়ে বড় নির্বাচনী হাতিয়ার। তবে আবেগের বিপরীতে আছে সাংগঠনিক বাস্তবতা। জামায়াত ইসলামী এবার নিজস্ব স্বকীয়তা নিয়ে মাঠে। তারা জানে শুধু বিএনপির আবেগের ওপর ভর করে রাজনীতি চলে না। জামায়াত গত 1.5 বছরে তাদের সফট ইমেজ এবং সামাজিক কাজের মাধ্যমে তৃণমূলে শক্ত অবস্থান তৈরি করেছে। বিএনপির সহানুভূতির ঢেউ থাকলেও জামায়াত তাদের সুশৃঙ্খল ক্যাডার ভিত্তিক ভোট ব্যাংক এবং ইসলামী দলগুলোর সাথে জোট করে অন্তত 50 থেকে 60টি আসনে বিএনপিকে কড়া চ্যালেঞ্জ জানাবে। বিশেষ করে যেখানে বিএনপির সাংগঠনিক কোন্দল আছে, সেখানে জামায়াত বা জোটের প্রার্থীরা ফ্যাক্টর হয়ে দাঁড়াবে। আবেগ বা ধর্ম কোনোটাই তরুণ ভোটার বা জেনজি এর কাছে একমাত্র ইস্যু নয়। 5ই আগস্টের বিপ্লবের কারিগর এই তরুণরা খুঁজছে গুণগত পরিবর্তন। খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা থাকলেও নতুন ভোটাররা দেখবে প্রার্থীর যোগ্যতা এবং ভবিষ্যতের প্রতিশ্রুতি। এনসিপি বা নতুন ধারার দলগুলো যদি তরুণদের সেই সেন্টিমেন্ট কাজে লাগাতে পারে, তবে তারা বড় দুই দলের বিএনপি ও জামায়াত ভোটের অঙ্কে বড়সড় গড়মিল করে দিতে পারে। তারা হয়তো সরকার গড়বে না, কিন্তু অনেক আসনে জয় পরাজয়ের ব্যবধান গড়ে দেবে। সবশেষে প্রশ্ন, ক্ষমতায় যাবে কে? খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির পাল্লা নিঃসন্দেহে ভারী হয়েছে। সহানুভূতির ভোটে তারা হয়তো একক সংখ্যাগরিষ্ঠতার কাছাকাছি পৌঁছে যেতে পারে, কিন্তু যদি জামায়াত এবং ইসলামী জোট তাদের ভোট ব্যাংক ধরে রাখতে পারে, তবে বিএনপিকে এককভাবে সরকার গঠন করতে বেগ পেতে হবে। সেক্ষেত্রে আমরা একটি জাতীয় ঐকমত্যের সরকার বা ছোট দলগুলোকে নিয়ে কোয়ালিশন সরকার দেখতে পারি। তবে বাস্তবতা হল, খালেদা জিয়ার বিয়োগান্তক ঘটনা বিএনপিকে ভোটের মাঠে যে বাড়তি সুবিধা দিয়েছে তা অস্বীকার করার উপায় নেই। প্রিয় দর্শক, 2026-এর নির্বাচন শুধু ক্ষমতার পরিবর্তন নয়, এটি খালেদা জিয়ার বিহীন বিএনপির প্রথম বড় পরীক্ষা। আপনার কি মনে হয়, খালেদা জিয়ার প্রতি সহানুভূতি কি বিএনপিকে একাই ক্ষমতায় বসাবে, নাকি অন্য দলগুলো শক্ত প্রতিরোধ গড়বে? ভোটের মাঠে আসল দাপট কার থাকবে? কমেন্ট করে জানান। বস্তুনিষ্ঠ এবং নিরপেক্ষ রাজনৈতিক বিশ্লেষণের জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।